আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সি প্রোগ্রামিং ফুল কোর্সের আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এতদিন ধরে সি এর ফাংশনের আমরা কিছু প্রবলেম সলভ করছি এবং আজকে আমরা সি এর কনসেপ্টের নতুন একটা জিনিস নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে অ্যারে। এতদিন ধরে আমরা একটা সিঙ্গেল ভেরিয়েবলের মধ্যে সিঙ্গেল ডেটা স্টোর করে রাখতাম, কিন্তু আজকে থেকে আমরা দেখব কিভাবে মাল্টিপল ডেটা একটা সিঙ্গেল ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখতে হয়। সেই কনসেপ্টটাকে বলা হয় অ্যারে। সো অ্যারে কনসেপ্ট ব্যবহার করে আমরা মাল্টিপল ডেটা একটা সিঙ্গেল ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখতে পারি। অ্যারে সম্পর্কে জানার আগে আমাদের জানা উচিত কেন আমরা অ্যারে ব্যবহার করব। আমি যদি একটা এক্সাম্পল দিয়ে থাকি, ধরুন আমি 100 জন স্টুডেন্টের রোল নাম্বার অথবা তাদের এজ অথবা তাদের মার্ক স্টোর করে রাখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাদের কি করতে হইতো? 100টা ভেরিয়েবল আমাদের ক্রিয়েট করতে হইতো, তারপরে 100টা ভেরিয়েবলের মধ্যে আমাদের 100 জনের ডেটা স্টোর করে রাখতে হইতো। এবং আমরা যদি এমনভাবে করতাম তাহলে কি হইতো? অনেক লেন্দি একটা প্রসেস হইতো। 100টা ভেরিয়েবল যদি আমরা ক্রিয়েট করি তাহলে আমাদের কোডটাও অনেক বড় হয়ে যেত, আমাদের কোডের স্পেস কমপ্লেক্সিটি বেড়ে যেত। কারণ আপনি জানেন, যখন কোনো ভেরিয়েবল ক্রিয়েট করা হয় এর মানে আমাদের মেমোরিতে জায়গা ক্রিয়েট করা হয়, তার মানে আমাদের কোডের সাইজটা বড় হয়ে যেত। সো আমাদের টাইম বেশি লাগতো এবং মেমোরিও বেশি লাগতো। এই প্রবলেমটা সলভ করতে আমাদের যেই কনসেপ্টটা ব্যবহার করি আমরা, সেটাকে বলা হয় অ্যারে। সো এখন কিন্তু আপনি জানেন যে অ্যারে কি জিনিস। অ্যারের মধ্যে আমরা একই টাইপের অনেকগুলা ডেটা স্টোর করে রাখতে পারি। সো প্রোগ্রামিংয়ে আমরা অ্যারে সম্পর্কে একটা লেখা দেখতে পাচ্ছি, অ্যান অ্যারে ইজ এ ভেরিয়েবল দ্যাট ক্যান স্টোর মাল্টিপল ভ্যালুস। অ্যারে কনসেপ্টের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, অ্যারে কিন্তু সেম ডেটা টাইপের ডেটা স্টোর করতে পারে। অর্থাৎ আমরা যদি কোনো একটা অ্যারের মধ্যে ইন্টিজার ভ্যালু স্টোর করতে চাই, তাহলে তার ভিতর শুধু আমরা ইন্টিজার ভ্যালু স্টোর করতে পারবো। এবং আমাদের অ্যারে যদি কোনো সাইজ বলে দিই, অর্থাৎ আমি চাচ্ছি যে আমার একটা ভেরিয়েবলের সেট তৈরি করো এবং এটার মধ্যে এতগুলা ভেরিয়েবল থাকবে। এখানে আমরা নিচে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, ইফ ইউ ওয়ান্ট টু স্টোর 100 ইন্টিজার ইউ ক্যান ক্রিয়েট অ্যান অ্যারে। সো এখানে 100টা ইন্টিজার স্টোর করার একটা অ্যারের ক্রিয়েট করা হয়েছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি সবার প্রথমে ডেটা টাইপ দেওয়া আছে, এরপরে আমাদের একটা অ্যারের নাম এবং এখানে সাইজ দেওয়া আছে। সাইজের মধ্যে আমরা 100 দিয়েছি, এর মানে বোঝাচ্ছে হচ্ছে 100টা ভেরিয়েবল সে স্টোর করতে পারবে। একটু স্ক্রল করলে আমরা দেখতে পাবো যে হাউ টু ডিক্লেয়ার অ্যান অ্যারে। সো একটা অ্যারে ডিক্লেয়ার করার জন্য আমাদের কনসেপ্টটা কি? ডেটা টাইপ, অ্যারের নেম, অ্যারের সাইজ। সো সবার প্রথমে আমরা ডেটা টাইপ এর নামটা লিখবো, আমাদের এটা ইন্টিজার হবে, ফ্লোট হবে নাকি স্ট্রিং হবে, সেটা কিন্তু আমরা এখানে বলে দেব। এরপরে অ্যারের একটা আইডেন্টিফায়ার লাগবে, অর্থাৎ আমাদের একটা নাম লাগবে। ভেরিয়েবল কিভাবে ক্রিয়েট করতাম? প্রথমে ডেটা টাইপ দিতাম, এরপরে ভেরিয়েবলটার নাম দিতাম। আমরা যদি চাইতাম যে সেই ভেরিয়েবলটার ভিতরে কিছু অ্যাসাইন করতে, তাহলে ইকুয়াল সাইন দিয়ে সেখানে ভ্যালু অ্যাসাইন করে দিতাম। এখানে আমরা অ্যারের ক্ষেত্রে কি দেখতেছি? সবার প্রথমে ডেটা টাইপ, অ্যারেটার নাম, অ্যারের সাইজের ভিতরে আমরা সাইজ ডিক্লেয়ার করে দিতেও পারি, আবার নাও দিতে পারি। অ্যারের সাইজ কিছু না দিয়ে বলতে বোঝায় আমাদের যে অ্যারেটা রয়েছে তার নির্দিষ্ট কোনো বাউন্ডারি নেই, অর্থাৎ সে অনেকগুলা ভেরিয়েবল সে নিজে নিজে ক্রিয়েট করতে পারবে। আমার ইউজার যখন চাবে তখন ইচ্ছামতো ভেরিয়েবল সেখানে স্টোর করতে পারবে। আর অ্যারের সাইজ কোনো একটা দেওয়া মানে বোঝাচ্ছে বাউন্ডারি ক্রিয়েট করে দেওয়া। নিচে আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি কিভাবে একটা অ্যারে ডিক্লেয়ার করে। সবার প্রথমে ডেটা টাইপ, এটা ফ্লোট ডেটা টাইপ এবং অ্যারেটার নাম দেওয়া হয়েছে মার্ক এবং সাইজে 5 দেওয়া রয়েছে। সিঙ্গেল ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা যেমন সেখানে ইকুয়াল সাইন দিয়ে তার ভ্যালু অ্যাসাইন করতে পারতাম, ঠিক তেমনি আমরা অ্যারের মধ্যেও ভ্যালু অ্যাসাইন করতে পারবো। সেই জিনিসটা আমরা দেখব। সি প্রোগ্রামিং কোর্সটা শুরুর সময় আমরা যেই আইডির কথা বলেছিলাম যে আমরা অনলাইনে কোড করতে পারবো, কোড ব্লকসে কোড করতে পারবো এবং ভিএস কোডে কোড করতে পারবো। আমরা অনলাইনে কোড করছি, কোড ব্লকসে সব থেকে বেশি কোড করা হয়, কিন্তু ভিএস কোডে কেন আমি কোড করি না এটা নিয়ে কমপ্লেন করা হয়েছে আমার নামে। সো আজকে থেকে আমরা শুরু করব ভিএস কোডে কোড করা। ভিএস কোডে কোড করার জন্য সবার প্রথমে আমাদের এনভায়রনমেন্ট সেটআপ করতে হবে। আপনি আমাদের সি প্রোগ্রামিং কোর্সের 3 নাম্বার কি 4 নাম্বার ভিডিওতে সেখানে এনভায়রনমেন্ট সেটআপটা রয়েছে, আপনি প্লিজ সেই ভিডিওটা দেখে আপনার ডিভাইসে এনভায়রনমেন্টটা সেটআপ করে নেবেন সি এর কোড করার জন্য। সো এখন আমাদের ভিএস কোড ওপেন করতে হবে। ভিএস কোড ওপেন করার পর সবার প্রথমে আমাদের ক্লিক করতে হবে হচ্ছে ফাইলে, এরপর ওপেন ফোল্ডার। ওপেন ফোল্ডারে যাওয়ার পর আমি যেই ফোল্ডারে আমার কোডগুলো রাখতে চাই সেই ফোল্ডারটা সিলেক্ট করে আমাদের সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে দিতে হবে। আমি হাবলু সি নামের একটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি, আমি এখানে সি এর কোডগুলো করতে চাই। সো আমার ফোল্ডারটা সিলেক্ট করলাম, সিলেক্ট ফোল্ডারে ক্লিক করলাম, তাহলে আমাদের এমন একটা নতুনভাবে এই যে হাবলু সি নামের ফোল্ডারটা চলে আসছে। এক্সপ্লোরে আসার পর আমরা এখানে নিউ ফাইলের আইকনে ক্লিক করে আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করব, অ্যারে নামের একটা
ফাইল ক্রিয়েট করলাম এবং অ্যারের পরে ডট আমাদের এক্সটেনশন বা ফরম্যাটটা লিখে দিতে হবে। আমাদের সি প্রোগ্রামিংয়ের ফরম্যাটটা হচ্ছে সি। সো অ্যারে ডট সি লিখে এন্টার হিট যদি করি তাহলে আমাদের এমন হাতের বাম সাইডে একটা উইন্ডো এখানে কিন্তু চলে আসছে। সো আমাদের অ্যারে ডট সিটা কিন্তু ওপেন হয়ে গেছে এবং এখানে আমাদের কি করতে হবে, বেসিক যে কোডটা আছে সেটা লিখে ফেলতে হবে। কোড ব্লকে আমরা যেমন অ্যাব্রিভিয়েশন ইউজ করতাম, কন্ট্রোল জে চাপ দিয়ে সেটা নিয়ে আসতাম আমাদের বেসিক কোডটা, ভিএস কোডেও কিন্তু আমরা সেই অ্যাব্রিভিয়েশন ইউজ করতে পারি, সেটাকে স্নিপিট বলে ডাকা হয়। আমি অলরেডি একটা স্নিপিট অ্যাড করে রেখে দিয়েছি, বেসিক নামের একটা স্নিপিট অ্যাড করে রাখছি। সো বেসিকে ক্লিক করলে কিন্তু আমাদের এটা চলে আসবে। সো এখানে আমাদের সি এর যে বেসিক স্ট্রাকচারটা সেটা চলে আসছে। সো আজকে আমাদের কাজ হচ্ছে অ্যারে সম্পর্কে জানা। সো সবার প্রথমে আমরা দেখবো যে অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে হয়। অ্যারে ডিক্লেয়ার করার জন্য আমাদের সবার প্রথমে কি করতে হবে, আমাদের ডেটা টাইপটা লিখতে হবে। সো আমাদের অ্যারেটার ডেটা টাইপ হবে হচ্ছে ইন্টিজার টাইপের ডেটা হবে এবং অ্যারেটার নাম লিখতে হবে। সো এজ নামে আমি একটা অ্যারে ক্রিয়েট করতে যাচ্ছি, আমি লিখে দিলাম। এবার কি করতে হবে, আমাদের অ্যারেটার সাইজ দিতে হবে, অর্থাৎ আমার এজ নামের যে ভেরিয়েবলটা আছে এর মধ্যে কতগুলা সে ভেরিয়েবল ক্রিয়েট করবে সেটা আমাদের সাইজ আকারে লিখে দিতে হবে। এই কারণে আমাদের কি লাগবে, থার্ড ব্র্যাকেট লাগবে। সো থার্ড ব্র্যাকেটের ভিতরে আমি বলে দিলাম যে 100টা সাইজ হবে আমার অ্যারেটার। আমি চাইলে এটার ভ্যালু অ্যাসাইন করে দিতে পারি, আবার নাও করে দিতে পারি। সবার প্রথমে আমরা এখানে সেমিকোলন দিয়ে দিলাম, এর মানে বোঝাচ্ছে আমাদের অ্যারেটা ক্রিয়েট হয়েছে। আমি যদি অ্যারে সাইজ 100 না দিয়ে কিছু না দিতাম, নাল দিতাম, এর মানে বোঝাচ্ছে আমাদের এই অ্যারেটার কোনো আমরা সাইজ দেই নাই, অর্থাৎ আমি এর ভিতরে যতগুলা এলিমেন্ট অ্যাড করব সে কিন্তু ততগুলা ইনপুট নিতে পারবে। আমি যদি কোনো একটা সাইজ ফিক্স করে দিতাম তার মানে বোঝাচ্ছে একটা বাউন্ডারি আমরা দিয়ে দিচ্ছি। সো এখানে আমাদের অ্যারের মধ্যে কোনো বাউন্ডারি দেওয়া নাই। ওকে, এখন আমি চাচ্ছি আমাদের এজ নামের যে অ্যারেটা আছে তার মধ্যে 5টা এলিমেন্ট অ্যাড করতে। সো এখন আমাদের কাজ হচ্ছে এলিমেন্ট অ্যাড করা। এলিমেন্ট মানে কি বোঝাচ্ছে, আমরা কোনো একটা ভেরিয়েবল ক্রিয়েট করার পর তার ভিতরে যে ভ্যালুটা অ্যাসাইন করতাম সেই জিনিসটাকে আমরা এলিমেন্ট বলে রাখতেছি। সো এখন আমরা অ্যারে এলিমেন্ট কি জিনিস সেটা দেখব। সবার প্রথমে আমরা অ্যারের একটা সাইজ দিলাম 5 এবং এরপরে আমরা একটা ইকুয়াল সাইন দিলাম। ইকুয়াল সাইন দেওয়ার পর আমরা যদি সেকেন্ড ব্র্যাকেট নেই, সেকেন্ড ব্র্যাকেট নেওয়ার পর আমরা যদি 5টা এলিমেন্ট অ্যাড করে দিই, সো আমাদের কমা দিয়ে এলিমেন্টগুলো অ্যাড করতে হবে। সো আমরা 5টা এজ এখানে অ্যাড করতেছি। ওকে, আমরা 5টা এলিমেন্ট কিন্তু এখানে অ্যাড করে দিলাম। এই যে এই ভিতরে যে এলিমেন্টগুলো অ্যাড করলাম এগুলোকে বলে হচ্ছে অ্যারে এলিমেন্ট। অ্যারে এলিমেন্ট কিভাবে অ্যাড করতে হয়, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের অ্যারে এলিমেন্ট অ্যাড করতে হয়, তার আগে আমাদের একটা ইকুয়াল সাইন প্রয়োজন হয়। এখন একটা জিনিস দেখি, আমি আমাদের অ্যারের সাইজটা দিছি 5 এবং এখানে 5টা এলিমেন্ট অ্যাড করছি। আমি যদি সাইজের থেকে কম এলিমেন্ট অ্যাড করতাম তাহলে কি ঘটনা ঘটতো, আমি যদি এখানে 2টা এলিমেন্ট কম অ্যাড করতাম তাহলে আমাদের 4 নাম্বার এবং 5 নাম্বার এলিমেন্টের মধ্যে ডিফল্ট একটা ভ্যালু অ্যাড হয়ে যেত, সেটা হচ্ছে 0। আমরা যদি এখানে অ্যারে সাইজ 5 এর এখানে যদি কিছু না লিখতাম তাহলে কি হইতো, আপনি কিন্তু জানেন আমাদের এখানে কোনো বাউন্ডারি আমরা ক্রিয়েট করে দেই নাই। তার মানে আমরা এখানে যতগুলো এলিমেন্ট দিছি, আমার যেই কোড যেটা রয়েছে সে যখন কম্পাইল হবে তখন কিন্তু আমাদের কোডের যে কম্পাইলারটা আছে সেই কম্পাইলটা অটোমেটিক ধরে নেবে যে আমাদের অ্যারে সাইজটা হচ্ছে 3। এখন আমরা দেখব অ্যারেকে কিভাবে অ্যাক্সেস নিতে হয়, অর্থাৎ আমার যে এখানে অ্যারেটা রয়েছে, আমি এখানে অ্যারেটার সাইজ দিয়ে দিলাম 5, তার মানে আমার এখানে এলিমেন্টগুলো 5টা এলিমেন্ট হবে, কিন্তু আমরা এখানে দিয়েছি 3টা এলিমেন্ট। আমাদের চতুর্থ এবং পঞ্চম এলিমেন্টের মধ্যে কত স্টোর থাকবে, ডিফল্ট ভ্যালু 0 স্টোর থাকবে। এখন আমরা দেখব যে আমাদের প্রত্যেকটা এজকে কিভাবে আমরা আউটপুট হিসেবে দেখাতে পারি। এর মানে হচ্ছে আমার অ্যারের প্রত্যেকটা এলিমেন্টকে কিভাবে অ্যাক্সেস নিতে পারি সেই জিনিসটা আমরা দেখব। আমরা যদি আবার প্রোগ্রামিজে আসি, এখানে আমরা অ্যারের সাইজটা দেখতে পাচ্ছি 5, এর মানে অ্যারের লেন্থটা হচ্ছে 5 এবং প্রত্যেকটা এলিমেন্টের নিচে তার যেই সংখ্যা অর্থাৎ লেন্থের সংখ্যা বা সাইজের সংখ্যা সেগুলো কিন্তু দেওয়া আছে। সো আমাদের অ্যারের যে কাউন্টটা সেটা কিভাবে শুরু হয়েছে, 0 1 2 3 4, অর্থাৎ 0 থেকে তার সাইজটা শুরু হয় বা 0 থেকে তার এলিমেন্টগুলোর নাম্বারিং শুরু হয়। আপনি একজন প্রোগ্রামার এবং আপনি কিন্তু জানেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা সবসময় 0 থেকে কাউন্ট করা শুরু করি। ওকে, সো এখন আমরা আমাদের প্রত্যেকটা এলিমেন্টের অ্যাক্সেস নিব বা কাউন্ট নিব। সো আমরা এখানে কিন্তু প্রিন্টএফ ফাংশন ইউজ করব। সো প্রিন্টএফ ফাংশন ইউজ করলাম এবং প্রিন্টএফ ফাংশনের ভিতরে আমরা ডাবল কোটেশন দিয়ে আমাদের প্রত্যেকটা এলিমেন্ট আমি চাইলে একটা একটা করে প্রিন্ট করতে পারি। সো %d অর্থাৎ আমাদের ফরম্যাট স্পেসিফায়ার দিতে হবে এবং কমা দিয়ে আমরা যেটা প্রিন্ট করতে চাই সেটা লিখে দিতে হবে। ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা জাস্ট ভেরিয়েবলের নামটা লিখলে তার মধ্যে যা স্টোর রয়েছে সেটা কিন্তু প্রিন্ট করে দিত। যেহেতু আমাদের অ্যারেও একটা ভেরিয়েবল, সো অ্যারের ক্ষেত্রে আমাদের কিভাবে লিখতে হবে, আমাদের অ্যারের নাম লিখতে হবে। সো এজ লিখলাম,
এরপরে আমাদের কত নাম্বার ভ্যালু আমরা দেখাইতে চাই সেটা কিন্তু লিখে দিতে হবে। সো আমি আমাদের প্রথম যে ভ্যালুটা রয়েছে সেটা দেখতে চাই। সো আমাদের প্রথম এলিমেন্টের কাউন্ট এখানে কত থেকে শুরু হবে, 0 থেকে শুরু হবে। সো আমি যদি এখানে 0 দেই তাহলে আমাদের প্রথম এলিমেন্টটা আমরা কিন্তু এখানে প্রিন্ট করতে পারতেছি। সবার শেষে গিয়ে একটা সেমিকোলন দিয়ে কোডটা যদি রান করি, কোড রান করার জন্য আমাদের কি করতে হবে, মাউসে রাইট ক্লিক করে রান করে ক্লিক করতে হবে। তাহলে আমাদের কোডটা রান হওয়ার পর এখানে আমাদের আউটপুটে 10 প্রিন্ট করে দিল। আমি এখানে চাইলে আমাদের সর্বশেষ যে ভ্যালুটা অর্থাৎ এখানে আমাদের 0 1 2 অর্থাৎ 2 কে আমরা দেখতে চাচ্ছি। সো আবার রান কোড দিলাম, তাহলে কিন্তু আমাদের 45 প্রিন্ট করার কথা। এই যে 45 কিন্তু প্রিন্ট করছে। আমাদের অ্যারে সাইজ হচ্ছে 5 এবং আমরা এখানে 3টা ভ্যালু বা 3টে এলিমেন্ট ইনপুট দিছি। আমি কিন্তু বলছিলাম যে আমরা যদি 4 নাম্বার এবং 5 নাম্বার ভ্যালু যদি দেখতে চাই সেক্ষেত্রে ডিফল্ট ভ্যালু প্রিন্ট করার কথা। সেই জিনিসটা যদি আমরা এখন ট্রাই করে দেখি, সো আমরা এখানে 4 যদি দিয়ে দিই তার মানে বোঝা যাচ্ছে 5 নাম্বার এলিমেন্ট আমরা দেখতে যাচ্ছি। সো রান কোড যদি করি তাহলে আমাদের কত প্রিন্ট করে আমরা দেখতে পাচ্ছি, এখানে 0 কিন্তু প্রিন্ট করলো। এখন আমরা দেখব আমাদের এই অ্যারের মধ্যে কিভাবে কোনো একটা ভ্যালু অ্যাড করে। অ্যারের ভিতরে কোনো ভ্যালু অ্যাড করার জন্য আমাদের কি করতে হবে, অ্যারের নামটা লিখতে হবে। অ্যারের নাম লেখার পর আমাদের কি করতে হবে, কত পজিশনে আমরা সেই ভ্যালুটা অ্যাড করব সেই জিনিসটা কিন্তু বলে দিতে হবে। সো আমি চাচ্ছি যে 3 নাম্বার পজিশনে একটা ভ্যালু অ্যাড করতে। সো ইকুয়াল সাইন দিয়ে আমরা সেই ভ্যালুটা লিখে দেবো। যেহেতু এটা সিঙ্গেল ভ্যালু এই কারণে আমরা এখানে আর সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতেছি না, সরাসরি কিন্তু আমরা এখানে ভ্যালু অ্যাড করে দিতে পারবো। ওকে, তো এখন যদি আমরা 3 নাম্বার পজিশনকে কল করি তাহলে কিন্তু আমাদের এখানে 15 প্রিন্ট হওয়ার কথা। দেখি আমাদের এখানে কিন্তু সাকসেসফুলি 15 প্রিন্ট হয়েছে। আমরা কিন্তু চাইলে আমাদের কোনো একটা ভ্যালুর আপডেট করতে পারি। অর্থাৎ আমি চাচ্ছি যে আমাদের যেই 2 নাম্বার পজিশনে যেটা রয়েছে সেটার ভ্যালু আমরা এখানে চেঞ্জ করে 15 করে দিব। ওকে, সো আমি 0 1 নামের পজিশন অর্থাৎ আমাদের কাউন্ট কিন্তু শুরু হবে 0 থেকে। সো 0 1 1তম পজিশনে আমাদের অ্যারের 1তম পজিশনে সেটার ভ্যালু আমরা আপডেট করে 15 করে দিলাম। এখন যদি আমি এই 1তম পজিশনকে প্রিন্ট করি তাহলে কিন্তু আমাদের দেখাবে 15 দেখানোর কথা 52 এর জায়গায়। ওকে, আমরা যদি এটা আবার রান করি, রান কোড, তাহলে কিন্তু আমাদের এখানে 15 দেখালো। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার এখানে আমার অ্যারে সাইজ হচ্ছে 5। আমি চাচ্ছি যে 5-এর বেশি কোনো একটা এলিমেন্টকে দেখতে, সেক্ষেত্রে কি হয় আমরা মজার একটা জিনিস দেখব। সো আমার এখানে অ্যারে সাইজ হচ্ছে 5, কিন্তু আমি চাচ্ছি যে 10 নম্বর এলিমেন্টকে প্রিন্ট করতে। তখন কি ঘটনা ঘটার কথা, আমাদের এখানে কিন্তু 10তম কোনো এলিমেন্ট আমরা কিন্তু ক্রিয়েট করি নাই। সেক্ষেত্রে আমরা যদি প্রিন্ট করি তাহলে কোনো একটা গার্বেজ ভ্যালু কিন্তু সে প্রিন্ট করবে। সো আমরা যদি রান কোড করি তাহলে কিন্তু এখানে দেখতে পাবো যেহেতু আমাদের অ্যারে সাইজের থেকে বেশি এলিমেন্ট আমরা এখানে প্রিন্ট করছি, সেক্ষেত্রে কোনো একটা গার্বেজ ভ্যালু কিন্তু সে আমাদেরকে এখানে শো করতেছে। অর্থাৎ আমাদের কম্পাইলার কিন্তু কোনো একটা গার্বেজ ভ্যালু এখানে প্রিন্ট করাইছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকে এই ভিডিওতে আমরা কি কি শিখলাম, কিভাবে অ্যারে ক্রিয়েট করতে হয় অর্থাৎ অ্যারে কিভাবে ডিক্লেয়ার করে, অ্যারের ভিতরে কিভাবে ভ্যালু অ্যাসাইন করে, অ্যারে এলিমেন্ট কিভাবে অ্যাড করতে হয় এবং কিভাবে কোনো এলিমেন্ট আপডেট করতে হয় এবং কিভাবে অ্যারে এলিমেন্ট দেখতে হয়, সেই জিনিসগুলো কিন্তু দেখলাম। অ্যারে 2 প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে সিঙ্গেল ডাইমেনশন বা 1 ডাইমেনশনাল অ্যারে। এখন আমরা যে অ্যারে নিয়ে কাজ করছি লিনিয়ার অ্যারে বলা হয় বা সিঙ্গেল ডাইমেনশন অ্যারে অথবা 1 ডাইমেনশনাল অ্যারে বলা হয়। যেই অ্যারের এলিমেন্টগুলোকে অ্যাক্সেস করতে আমাদের একটা ডাইমেনশনের প্রয়োজন হয়। এরপরে আমাদের অ্যারের যে টাইপ রয়েছে সেটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। সেক্ষেত্রে আমাদের 2 ডাইমেনশন, 3 ডাইমেনশন, 4 ডাইমেনশন এমন মাল্টি ডাইমেনশন টাইপের হতে পারে। সেক্ষেত্রে আমাদের সেই অ্যারের এলিমেন্টগুলোকে অ্যাক্সেস করতে হলে যদি সেটা 2 ডাইমেনশনাল অ্যারে হয় তাহলে আমাদের 2টা ডাইমেনশন প্রয়োজন হবে, অর্থাৎ রো অ্যান্ড কলামের প্রয়োজন হবে। যদি আমাদের 3 ডাইমেনশন হইতো তাহলে এক্স ওয়াই জেড অ্যাক্সিসের প্রয়োজন হইতো সেগুলোকে অ্যাক্সেস করার জন্য। নেক্সট ভিডিওতে আমরা দেখব অনেকগুলো এলিমেন্ট কিভাবে অ্যারের মধ্যে স্টোর করতে হয় এবং সবগুলো এলিমেন্টকে কিভাবে একসাথে শো করতে হয়। পাশাপাশি আমরা 1 ডাইমেনশনাল অ্যারে নিয়ে দেখব, এরপরে আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারে নিয়ে দেখব। এই ছিল আমাদের আজকের এই ভিডিওতে। দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।